আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে ক্যাপকাটে যে প্রবলেমগুলো, এখানে নো ইন্টারনেট প্রবলেম এবং হচ্ছে আপনার ইফেক্ট দেন সব কিছু মূলত যে প্রবলেম এগুলো কীভাবে সলভ। তো এইখানে হচ্ছে আমরা যদি টেমপ্লেট অপশনে যাই, এখানে টেমপ্লেট অপশনে আমাদের যে প্রবলেমটি দেখতে পারবো, এখানে নো ইন্টারনেট প্রবলেম। ওকে, টেমপ্লেট এবং হচ্ছে এডিট সেকশনে যাওয়ার পরে সেম একইভাবে আমরা যদি যে কোনো একটি প্রজেক্ট নেওয়া ছিল, আমরা যদি পূর্বে একটি প্রজেক্ট আপনাদেরকে দেখাই, এখান থেকে আমরা একইভাবে একটি ইফেক্ট অথবা অ্যানিমেশনে যাব। ওকে, আমরা ইফেক্টে যাই, এখান থেকে ভিডিও ইফেক্ট, এখানে কিন্তু আমরা সেম একই প্রবলেম, এগুলো আগে লোড নেওয়া ছিল যার কারণে মূলত এগুলো আছে। ওকে, নো ইন্টারনেট প্রবলেম। তো এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন সেটা মূলত এই ভিডিওতে দেখাবো। আমরা যদি এখান থেকে আমাদের অ্যাকাউন্টে চলে যাই, এখানে কোনো রকম অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট করা নয়। ওকে, সেটিং অপশনে যদি যাই, এখানে আমাদের ভার্সনটি দেখতে পাচ্ছেন, আপনি ভার্সন অনুযায়ী ভার্সনটিকে কালেক্ট করবেন। কালেক্ট করার পর আমরা যেই ভাবে কাজ করবো এইভাবে কাজ করবেন, আশা করি আপনাদেরও প্রবলেমটি সলভ হয়ে যাবে। ওকে, তো সর্বপ্রথম আমরা যেই কাজ করবো, আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাব। ওকে, যদিও আমার ইনস্টল করা আছে, আপনার দেখার জন্য আমরা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব। ওকে, সার্চ অপশন আসার পর এখান থেকে জাস্ট টাইপ করব সুপার ভিপিএন। ওকে, আপনি জাস্ট ভিপিএন লিখলে আপনার সামনে বিভিন্ন ধরনের ভিপিএন চলে আসবে। আমাদের সুপার ভিপিএনটা মেবি পারফেক্ট। আমরা সুপার ভিপিএনটাকে ওপেন করব, অলরেডি ইনস্টল করা আছে, খুবই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, আপনি ইনস্টল করে দেন ওপেন করবেন। ওকে, এরপর এরকম ইন্টারফেস আসবে, দেন এখানে অটো সিলেক্ট থাকে, আপনি জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে সিঙ্গাপুরটাকে সিলেক্ট করে এখান থেকে কানেক্ট অপশনে ক্লিক করবেন। ওকে, তো সিঙ্গাপুর সার্ভারটা কানেক্ট করে নিবেন। নেওয়ার পর আমরা চলে যাব, আমরা হচ্ছে যেখানে ছিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশন। ওকে, করার পর এখান থেকে মি অপশনে যাবো, এরপর হচ্ছে উপর থেকে সেটিং অপশনে চলে যাব। দেন এইখান থেকে আমরা উপরে অ্যাপ ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করবো। এখান থেকে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপাতত সিলেক্ট করবেন, ডান অপশনে ক্লিক করবেন। ওকে, জাস্ট ডিফারেন্ট একটি আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, যদিও এখানে আমাদের লগ ইন করতে বলতেছে। ওকে, তো আমরা এখন করবো না, আমরা এখান থেকে ক্রস অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আবারও মি অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু দেখেন টেমপ্লেটগুলো কিন্তু এখন শো করতেছে। ওকে, আমরা আবারও মি অপশনে ক্লিক করব, সেটিং অপশনে ক্লিক করবো, এরপর হচ্ছে এখান থেকে আমরা আবারও ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবো, যেটা আমরা বুঝতে পারি। ওকে, দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। ওকে, করার পর কিন্তু আমরা এখন টোটালি আমরা টেমপ্লেটগুলো এখন দেখতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের যে টেমপ্লেটগুলো। ওকে, এই যে তো সেম একইভাবে লোডিং নিচ্ছে। ওকে, দেন এডিট সেকশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে যে প্রজেক্টটিতে আমরা দেখালাম জাস্ট ওই প্রজেক্টটিতে চলে যাবো। ওকে, যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট অপশনে ক্লিক করবো, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করবো এবং এখান থেকে আশা করি আমাদের ইফেক্ট অ্যানিমেশন সকল কিছু এখান থেকে আমরা দেখতে পারবো। ওকে, যদি আমরা রাইট সাইডে যাই, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরিজ অনুযায়ী এখান থেকে কিন্তু আমরা সকল ইফেক্টগুলো দেখতে পাচ্ছি। ওকে, যদি ইমেজগুলো আসতে একটু লেট হবে, যেহেতু আমরা ফার্স্ট টাইম ডাটা ক্লিয়ার করার পর এখান থেকে আমরা পুরো ওপেন করতেছি। দেন আমরা অ্যানিমেশনে যদি যাই, সেম একইভাবে আশা করি অ্যানিমেশন অপশনটিও কাজ করবে। ওকে, তো জাস্ট আসতে একটু লেট হচ্ছে। ওকে, দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে। ওকে, তো আশা করি এইভাবে আপনি এটা ট্রাই করলে সব কিছু কাজ করবে। তো এইটার প্রপারলি যেই ফিচারগুলো আছে, সকল ফিচার আপনি অ্যাড করতে হলে, যদি টোটালি সকল ফিচার আপনার প্রয়োজন বা পেতে চান, সেক্ষেত্রে আমরা যে কাজটি করবো, এখানে আমরা মি অপশনে যাব এবং এখানে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, এখান থেকে আপনি ট্যাপ টু সাইন ইনে ক্লিক করলে আপনার এইরকম অপশন আসবে। ওকে, তো এরকম অপশন আসার পর আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটুকু ওপেন করবো, একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, দেন এখানে লগ ইন করবো। ওকে, তো এইখানে আসার পর আমরা যা সার্চ করবো ক্যাপকাট সাইন আপ। ওকে, এটা লিখে সার্চ করবো, দেন সর্বপ্রথম যে ওয়েবসাইটে দেখতে পারবেন এইটার উপরে ক্লিক করবেন। তো এখানে ক্যাপকাট সাইন আপ লগ ইন, জাস্ট আমরা এইখানে চলে আসবো। ওকে, এই যে এইখানে দেখতে পাচ্ছেন এবং এই যে ইন্টার ইমেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে ইমেল অ্যাড্রেস আমাদের হচ্ছে অ্যাড করতে হবে। তো ইমেলটি কোথায় পাবো, আমরা একটি নিউ ট্যাব নিয়ে নিব। ওকে, এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করে নিউ একটি ট্যাব নিব। দেন এখান থেকে এখানে টাইপ করব ট্যাম্প মেইল। ওকে, জাস্ট এটা লিখে সার্চ করবেন, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আপনার একটি মেইল তৈরি হবে, জাস্ট লোডিং দেখতে পাচ্ছেন। ওকে, আমরা কিন্তু ক্যাপকাটের প্রবলেমটা সলভ করছি, তারপরে মূলত যেই আরও যে সকল ফিচারসগুলো পাওয়ার জন্য মূলত কাজটা করা। তো আমরা মেইলটাকে কপি করবো, ট্যাবটাকে চেঞ্জ করে আমরা যেখানে ছিলাম ইন্টার মেইল অপশনে এখানে পেস্ট করবো, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবো। ওকে, এরপর হচ্ছে আমরা এখানে পাসওয়ার্ড দিতে হবে। ওকে, তো আমরা এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। ওকে, দেন এখান থেকে সাইন আপে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে আপনি এখান থেকে যে পাসওয়ার্ড দিয়েছেন অবশ্যই মনে রাখবেন। দেন এখান থেকে আপনি ইয়ারটাকে সিলেক্ট করবেন এবং মান্থ। ওকে, আমি জাস্ট একটু দিচ্ছি। ওকে, নেক্সট অপশন।
ওকে, এরপর হচ্ছে আমাদের এই মেইলে একটি কোড যাবে, কনফার্ম ইউর ইমেল। আমরা ট্যাবটিকে চেঞ্জ করে যেখানে ছিলাম ওকে সেইখানে চলে যাব এবং এর কিছুটা নিচে আসলে এখানে আমি একটা মেইল দেখতে পারবো, এই যে এখানে ক্যাপকাটের মেইল। এবং আবারও কিছুটা নিচে আসলে এখানে কোডটি দেখতে পারবো 887797। ওকে, 887797 887797। জাস্ট ক্লিক করলেই ভেরিফিকেশন কোডটি যদি আপনার সেম থাকে তাহলে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে নিচে ওপেন ক্যাপকাটে ক্লিক করবো, আমাদের এখানে কোনো কাজ নেই। ওকে, সরাসরি ওপেন ক্যাপকাটে ক্লিক করব। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন অবশ্যই মনে রাখতে হবে এবং ইমেল অ্যাকাউন্টটি আমাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ওকে, তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে সাইন ইন উইথ ইমেলে ক্লিক করব। এরপর ইমেলটিকে এখানে পেস্ট করব। ওকে, যে ইমেলটি হচ্ছে আমরা ক্রিয়েট করলাম, পেস্ট করে এখান থেকে আমরা পাসওয়ার্ডটি দিব। ওকে, যাতে পাসওয়ার্ডটি কারেক্ট হয়। ওকে, এবং জাস্ট ওয়েট করব, এখানে জাস্ট লোড নিচ্ছে। ওকে, তো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি সেভ করার কথা বলতেছে, আমি আপাতত সেভ করতেছি না। এখানে জাস্ট আমাদের একটি অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন। এর আগে কিন্তু এইরকম ছিল না। ওকে, তো এখন আমরা কিন্তু টোটালি সব কিছু কিন্তু ইউজ করতে পারবো অনায়াসে। ওকে, দেখতে পাচ্ছেন সব কিছু ইউজ করতে পারবো, প্রজেক্ট সেভ করতে পারবো। আপনাদের এখন সকল ফিচারগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ওকে, এক্সপোর্ট করতে চাইলে আপনি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেন সরাসরি কিন্তু ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারবেন। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।